হ্যালো বন্ধুরা, ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অরূপ। আমরা এখন আছি রায়গঞ্জ পক্ষীনিবাসে। রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে রায়গঞ্জ পক্ষীনিবাস 4 কিলোমিটার। আর এটা NH এর পাশে, একদম পাশে 34 নম্বর জাতীয় সড়কটি আছে, একদম পাশেই পড়ে। চলো আমরা ভিতরে যাই এবং ঢুকতে আপনাদের 40 টাকা করে টিকিট লাগবে। টিকিট কাউন্টার দেখুন। আচ্ছা বললাম দাদা, বাচ্চাদের ক্ষেত্রে কি টিকিট লাগছে? একদম ছোট লাগছে না, কিন্তু বড়দের ক্ষেত্রে 40 টাকা। ঠিক আছে, বলতে 3-4 বছর থেকে লাগবে। আর 5 বছরের ঊর্ধ্বে তাহলে 40 টাকা লাগবে। 3 থেকে 4 বছর হলেই লাগবে। 3 থেকে 4 বছর হলে লাগবে। ঠিক আছে, ঠিক আছে। 3 থেকে 4 বছর হলেই আপনাদের ফুল টিকিট করতে হবে 40 টাকা। এই দেখুন রায়গঞ্জ পক্ষীনিবাসের গেট। আমরা এখন ভিতরে ঢুকবো এবং দেখবো সব। রায়গঞ্জ পক্ষীনিবাস দেখুন, এখানে 164 প্রজাতির পাখি এখানে দেখা যায়। 2021 সালে 1 লাখের কাছাকাছি পরিযায়ী পাখিগুলো এসেছিলো। তাদের মধ্যে ওপেন বিল স্টক, নাইট হেরন, এগ্রেড। এখানে দেখুন বন্ধুরা, গেস্ট হাউস আছে। আপনারা যদি কুলিক পক্ষীনিবাসের ভিতরে থাকতে চান তাহলে এই গেস্ট হাউস আপনাদের বুক করতে হবে। দেখুন খুবই সুন্দর, যারা থাকে তারা তো দারুণ উপভোগ করতে পারবে। হ্যালো বন্ধুরা, আমরা ঠিক গেটের ঠিক সোজাসুজি যে টাওয়ারটা আছে সেখানে আমরা এসেছি ঘরটার মধ্যে। আমাদের সাথে আছে আমাদের এক ভাই। সে বলবে, ভাই এখানে কি দেখছো? এটা টাওয়ারের নিচের তলায় এখানে একটা মিউজিয়ামের মতো পড়েছে, কিন্তু মিউজিয়াম থেকে এখানকার যে নানা রকমের পাখি আছে। আচ্ছা, এই সব পাখি কি এখানে দেখা যায়? হ্যাঁ, এগুলো সবই এখানকারই পাখি। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এই যে পাখিগুলো দেখছেন সব প্রজাতির, মোটামুটি 164 প্রজাতির পাখি এই কুলিক পক্ষীনিবাসে দেখা যায়। তাদেরই একটি সংগ্রহশালা এখানে আছে, আমরা সেটাই দেখছি। দেখুন বন্ধুরা, ভালো লাগছে, খুব সুন্দর এই পক্ষীনিবাস। এখানে আমি প্রতি বছর নিয়মিত আসি, পরিবার ফ্যামিলি নিয়ে টাইম কাটাই। আর সেই সঙ্গে আমি আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, নেপাল, ভুটান, বাংলাদেশ, আশেপাশে প্রতিবেশী রাজ্য থেকেও নিয়মিত লোকরা ঘুরতে আসে। আচ্ছা, এখানে বহু প্রজাতির পাখি আছে। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস। তবে লোকমুখে এখন কথিত চলছে এটা এই পক্ষীনিবাস প্রথম হতে চলছে। আচ্ছা আচ্ছা। আর সেই সঙ্গে এখানে এত ধরনের ভেষজ উদ্ভিদ আছে, আর যারা বোটানি নিয়ে পড়ে তারা কিছু জনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তারা বলছে বহু ধরনের ভেষজ উদ্ভিদ আছে যার প্রাকৃতিক মূল্য অপরিসীম আছে। বন্ধুরা দেখুন টার্কি, দেখুন বন্ধুরা, আমরা এখন আছি কুলিক পক্ষীনিবাস। সেখানে লোকাল ফিশ অ্যাকোরিয়াম আছে, সেখানে দেখি লোকাল কি কি মাছ আছে। খুবই সুন্দর। টাকা কিলোতেও পাওয়া যাবে না, ওইরকম সাইজের বল। কিন্তু সত্যি লোকাল অ্যাকোরিয়াম কিন্তু সত্যি দেখা যায় না। বাগার মাছ যেটা সবাই চেনে না, বাগার মাছ টাকা দিয়েও বাজারে পাওয়া যায় না। বাগার মাছ। আচ্ছা, কোথা থেকে এসেছো? মালদা থেকে। মালদা থেকে এসেছো। কেমন লাগলো কুলিক পক্ষীনিবাস? ভালো লেগেছে খুবই, কিন্তু পরিবেশটা খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে তো পাখি একটু কম আছে। প্রচুর পাখি দেখা যায়। আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীরালয়। হ্যাঁ, আরেকটি অ্যাকোরিয়াম আছে, এখানে বিদেশি মাছ দেখা যায়। চলো আমরা দেখি। দেখুন বন্ধুরা,
এখানে বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে, কি সুন্দর, অসাধারণ। দেখবো আমরা কি কি পাখি আছে এখানে। হালকা শব্দ শোনা যাচ্ছে। জঙ্গল নয়, এখানে কিন্তু যেগুলো গাছ পাওয়া যায় অধিকাংশই কিন্তু দুর্লভ প্রজাতি। যেমন এই বাঁশটা বাঁশ গাছটা দেখছেন, আমাদের এখানকার লোকাল বা সাধারণ বাঁশ গাছ নয় কিন্তু এগুলো। কি বাঁশ গাছ তাহলে? এগুলো হচ্ছে বাইরের বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ, ঠিক আছে? বাইরে বিভিন্ন প্রজাতি। বিভিন্ন প্রজাতি। এই যে কলা গাছটা দেখছেন, এটা কিন্তু এর ভিতরে একটা জল সঞ্চয়ের ব্যবস্থা থাকে এদের মধ্যে। এটা কাণ্ডের ভিতরে জল। এটা কলা গাছ তো আমাদের, আমরা যে ধরনের কলা গাছ দেখি সেই ধরনের কলা গাছ না। নয়, এর ভিতরে একটা জল সঞ্চয়ের ব্যবস্থা থাকে। এটা কলা গাছ নয়। আচ্ছা, কি তাহলে বলে যাবে? এর মধ্যে যখন বৃষ্টি হয় তখন জল সঞ্চয় করা হয়, এবং পাহাড়ি অঞ্চলে যে জায়গাগুলো এবং যে জায়গায় জলের অপতুলতা থাকে সেখানে এই জলগুলো, এই গাছগুলো জলের উৎস হিসেবে ব্যবহার করা হয়। ফরেস্টের একদম প্রান্তে দেখুন টাওয়ার আছে। এইখানে উপরে উঠলে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। পাশেই কুলিক নদী। কাঠের বন, এখানে প্রচুর কচ্ছপ আছে। এখানে প্রচুর কচ্ছপ আছে। বন্ধুরা, আমরা এখন দেখব নীলগাই। দেখুন দূরে দেখা যাচ্ছে। একটিমাত্রই আছে নীলগাই। পশ্চিমবঙ্গের মধ্যে একটি কমিউনিটি সেন্টার আছে, চলুন দেখুন। ভিতরে বিভিন্ন প্রজাতির পাখি শো এখানে দেখা যায়। দেখুন বন্ধুরা, রায়গঞ্জ শহরের মধ্যে অবস্থিত পক্ষীনিবাস। এই দেখুন সুন্দর বসার জায়গা আছে, আপনারা বসে উপভোগ করুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি সমস্ত বৃত্তান্ত জানাতে পারলাম। থ্যাংক ইউ, গুড বাই।